আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছালো। মিত্রদের মধ্যে হতাশা, বিএনপির 28 আসন নিষ্পত্তির অপেক্ষায়। জাতীয় নির্বাচন ঘিরে ভয়ভীতি ও হুমকি, নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ঠেকাতে প্রস্তুত সরকার। পুরনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চায় বলল মঞ্জু। 54 বছরের নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে গেছেন বলল সাদিক কায়েম। সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি। মুন্সিগঞ্জ 3 আসন, গজারিয়ায় বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত 7। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছালো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশ নেওয়ার বিষয়ে গতকাল শুক্রবার সকালে নতুন তারিখ বলা হয়েছিল 7 ডিসেম্বর। পরে রাতে জানা গেছে সেই তারিখ পিছিয়ে সম্ভাব্য যাত্রার তারিখ ঠিক করা হয়েছে 9 ডিসেম্বর। এই তারিখও পেছাতে পারে। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ পাঠানোর বিষয়ে অবগত একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বিদেশ পাঠানোর পরিকল্পনা আরো 2 দিন পিছিয়ে 9 ডিসেম্বর করা হয়েছে। তবে তার যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। তবে গতকাল সবশেষ প্রাপ্ত তথ্য, তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে কিছু জানা যায়নি। পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে। এদিকে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটা 6 ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও পরে সময়সূচিও পূর্ণ নির্ধারণ করে 10 ডিসেম্বর করা হয়েছে। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল ঢাকায়। কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার বিকল্প হিসেবে দ্রুত একটি ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছে কাতার সরকার। গতকাল সন্ধ্যায় ঢাকায় কাতার দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। মিত্রদের মধ্যে হতাশা, বিএনপির 28 আসন নিষ্পত্তির অপেক্ষায়। সম্প্রতি 2 ধাপে 272 আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এইসব প্রার্থী ঘোষণার পর অনেক মিত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতা বিস্মিত ও হতাশ হয়েছে। কারণ এদের মধ্যে কয়েকজন এতদিন নিজ আসনে ভোটের গণসংযোগে বেশ সক্রিয় ছিলেন। এখনো 28টি আসন ফাঁকা রেখেছে বিএনপি। দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এইসব আসনের বেশিরভাগই যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর জন্য রাখা হয়েছে। তবে কয়েকটি বিরোধপূর্ণ আসনও রয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে মিত্রদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি নিষ্পত্তি করতে চাইছে বিএনপিও। দলটির নেতাদের মতে, যুগপৎ আন্দোলনের সঙ্গী ও শরিক দলগুলোর চাহিদা মতো আসন সমঝোতার ক্ষেত্রে তারা কিছুটা জটিলতায় পড়েছেন। কিন্তু তার চেয়ে বড় সমস্যা মনে করা হচ্ছে জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেও নিজস্ব প্রতীকে ভোট করার বিধানটি নিয়ে। আরপিও সংশোধনীর কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যা জোটবদ্ধ ছোট দলগুলোর জয়ের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলেছে। এই বাস্তবতা মাথায় রেখে নির্বাচনে বিজয়ী হয়ে আসার মতো জোটের প্রভাবশালী প্রার্থীদের বিএনপি ছাড় দিতে চায়। এদিকে ফাঁকা 28টি আসনের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে। দলটির একাধিক নীতি নির্ধারক জানান, জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। এমন বিধানের ফলে ভোটের হিসাব নিকাশ করে ভেবেচিন্তে অগ্রসর হতে হচ্ছে বিএনপিকে। কারণ এমন বিধানে ভোট করে অন্য কোনো দল লাভবান হবে কিনা তাও বিবেচনায় রাখতে হচ্ছে। এর হিসাবটা হচ্ছে ছোট দলগুলো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আছে একসঙ্গে নির্বাচন করার জন্য এবং সংসদ সদস্য পদে জোটের প্রার্থী হওয়ার আশায়। সেক্ষেত্রে বিএনপির ধানের শীষ প্রতীকে ছোট দলগুলোর নেতারা জয়ের ক্ষেত্রে বড় ভরসা হিসেবে দেখছেন। আরপিওর প্রতীক সংশ্লিষ্ট ধারাটি সংশোধনের ফলে এতে ঝুঁকি তৈরি হয়েছে। বিএনপির সমর্থন পেলেও ব্যক্তি জনপ্রিয়তা না থাকলে ছোট দলগুলোর নেতাদের নিজ দলীয় প্রতীকে জয়ী হওয়া কঠিন হয়ে পড়বে বলে রাজনীতিতে আলোচনা চলছে। জাতীয় নির্বাচন ঘিরে ভয়ভীতি ও হুমকি, নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ঠেকাতে প্রস্তুত সরকার। দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে 11 ডিসেম্বর। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও ষড়যন্ত্র। দলটি দেশের মানুষের কাছে এখন আতঙ্কের নাম। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 15.5 বছর দেশের মানুষের উপর চেপে বসেছিল। ক্ষমতা ধরে রাখতে গুম খুন সহ সব ধরনের অবিচার
সংস্কারের পথ বেছে নেয় দলটি। মানুষের ভোটাধিকার থেকে করা হয় বঞ্চিত, ভিন্ন মতের কেউই প্রতিবাদ করতে পারত না। কিন্তু গেল বছর অদম্য ছাত্র জনতার লাগাতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। এরপর থেকে তিনি এবং তার দলের শীর্ষ নেতারা ভারতে পলাতক। এমন বাস্তবতায় দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে পালাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বহুল প্রত্যাশিত জনগণের এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা নির্বাচন প্রতিহতের ঘোষণাও দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে তাদের সমর্থকেরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বন্ধ করে দেবে। তাদের আন্দোলন সহিংস রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে পুলিশের আইজিপি বাহারুল আলম যুগান্তরকে বলেন, দেশের মানুষই তাদের প্রতিহত করবে, তাদের আমরা পরোয়া করি না। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতা চালাতে যেন না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি নির্বাচনের আগে বেহাত হওয়া সব অস্ত্র উদ্ধার ও সামাজিক মাধ্যমে বিদ্বেষমূলক অপপ্রচার প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে সরকার। পুরনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই বলল মঞ্জু। আমার বাংলাদেশ এবি পার্টি চেয়ারম্যান ও ফেনী সদর আসনে দলের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, পুরনো রাজনীতি হচ্ছে একজন আরেকজনকে হিংসা করা, এক দল এলে আরেক দলকে উচ্ছেদ করে দেওয়া, একজন আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলা, ব্যানার নামিয়ে ফেলার, রাস্তার জন্য বরাদ্দের বেশিরভাগ টাকা চাঁদাবাজ স্থানীয় মাস্তান সন্ত্রাসীরা খেয়ে ফেলা। এজন্যই আমরা পুরনো রাজনীতি বন্ধ করে নতুন রাজনীতি করতে চাই। মুজিবুর রহমান মঞ্জু আরো বলেন, আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছি সেজন্য মানুষ আমাদের উপর আস্থাশীল। আমাদের আহ্বান হচ্ছে আমরা নতুনরা পরিবর্তন করতে চাই। পুরাতনরাও অনেক ভালো কাজ করছেন, উন্নয়নে তাদেরও অবদান আছে। আমরা চাই যেসব উন্নয়ন কাজ বরাদ্দ হয় সেগুলো যাতে সঠিকভাবে বন্টন হয়, কেউ যাতে তাতে ভাগ না বসায়। বয়স্ক বিধবা ভাতা সহ সামাজিক বিভিন্ন ভাতা যাতে প্রকৃত ব্যক্তিরা পান, এসব নিশ্চিত করতে চাই। এভাবে করতে পারলে 5 বছরের মধ্যে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব হবে। 54 বছরের নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে ভালো কাজ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা হবে। গত 54 বছরে অনেক রাজনৈতিক নেতা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে জনগণের কথা ভুলে গেছেন। তিনি বলেন, শিশির মনি জুলাই আন্দোলনের পরামর্শক ও নীতি নির্ধারকদের একজন এবং মাঠ পর্যায়ে অন্যতম নেতা। শিশির মনি শুধু দিরাই সাল্লার নেতা নন, তিনি সারা বাংলাদেশের নেতা। নির্বাচিত হওয়ার আগে এলাকায় ব্রিজ, সড়ক ও ক্রিয়া কার্যক্রম সহ নানা উন্নয়নের উদ্যোগ গ্রহণ করে শিশির মনির নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। সাদিক কায়েম দাবি করেন, শিশির মনির তার প্রচেষ্টা ও কাজের মাধ্যমে দেশের 64 জেলায় দিরাই সাল্লাকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক। নাহিদ বলেন, নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না। আমাদের বারবার বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী, কিন্তু আমরা নির্বাচন চাই, ওদিকেই যেতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না। তিনি বলেন, এনসিপি কারোর সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি। আমাদের ব্যাপারে অপপ্রচারের চেষ্টা হয়েছে। অতি শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করব। তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে। পুরাণপন্থী যে দলগুলো আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই। তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই। নাহিদ আরো বলেন, নির্বাচনের পরেও সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত থাকতে হবে। এনসিপির যাত্রা নির্বাচনের মাধ্যমে থেমে যাবে না, বরং ত্বরান্বিত হবে। তবে নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত পরিমাণে আছে বলবো না, তবে এগিয়ে যেতে হবে। ইসিকে অনেক পরামর্শ দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না থাকলে আশা করি আমরা এগিয়ে যেতে পারবো। মুন্সিগঞ্জ 3 আসন, গাজারিয়া বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত 7। মুন্সিগঞ্জের গাজারিয়া উপজেলায় বিএনপির প্রার্থী মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার জামালদি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গুলি, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে 6 জনের নাম জানা গেছে। তারা হলেন স্বাধীন, মোহাম্মদ সাইদুল, দেলোয়ার হোসেন,
জাহিদা বেগম, জাকির হোসেন ও সিহাত। তারা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সমর্থক বলে দাবি এক পক্ষের। মুন্সিগঞ্জ ৩ সদর গজারিয়া আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। এই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দলীয় প্রার্থী হিসেবে কামরুজ্জামানের নাম ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন মহিউদ্দিনের সমর্থকেরা। স্থানীয় বাসিন্দারা জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামালদি বাস স্ট্যান্ড এলাকায় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিলের আয়োজন করেন মহিউদ্দিনের সমর্থকেরা। বিকেলে মশাল মিছিলের কার্যক্রম শুরু হয়। সে সময় কামরুজ্জামানের সমর্থকেরা আনন্দ শোভাযাত্রা বের করেন। এক পর্যায়ে বিকেল 4:30টার দিকে উভয় পক্ষ মুখোমুখি হলে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে।